हेलो फ्रेंड्स गुड मर्निंग তোমরা সবাই কেমন আছো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এখন রান্না করে চলে এসেছি সকাল বেলায় দুধ বসিয়ে দিয়েছি ওদিকে মাছ বের করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি তো চলো ঝটঝট করে রান্নাটা করি আর সারা দিন তোমরা আমার সাথে থাকো আশা করি খুব ভালো লাগবে তোমরা কি ঢেঁড়স ভাজাটা রসুন দিয়ে খেয়েছো গো যারা খাওনি একবার ট্রাই করে দেখো দারুণ সুন্দর লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো পেঁয়াজ দিয়েও হয় মানে নিরামিষ হয় নিরামিষ যেমন হচ্ছে যেমন ওই জিরে ফোড়ন দিয়ে তারপর অনেকে হয়তো পাঁচ ফোড়ন জিরে ফোড়ন দিয়ে হয় নিরামিষ তো আমি করি কি পেঁয়াজ দিই না আমি পেঁয়াজের বদলে দিই অল্প মানে রসুন কুচি কুচি করে দিই তাহলে দারুণ সুন্দর টেস্টটা মানে খুব সুন্দর হয় আর কি তো যারা বানাওনি ওরা বানিয়ে দেখো ভালো লাগবে আশা করি তো ঢেঁড়স ভাজা বসিয়ে দিয়েছি আর বর তো এখন ভাত নিয়ে যায় না লাঞ্চে মানে লাঞ্চে ভাত নিয়ে যায় না রুটি নিয়ে যায় তো তার জন্য রুটি হয়ে গেছে এদিকে আজকে হচ্ছে ঢেঁড়স ভাজা করে দিচ্ছি মাছের ঝাল আর ফ্রুটস দেবো আর আমাদেরও এদিকে ভাতেরও হয়ে যাবে আমাদেরও ঢেঁড়স ভাজা মেয়ের করবো মাছের ঝোল মেয়েকে মাছের ঝোল করবো দই আছে ও দই দিয়ে ভাত খেতে ভালোবাসে মাছের ঝালের মশলা কষাতে দিয়ে দিয়েছি এই যে আর এখানে শুধুমাত্র সর্ষেটা ভিজোতে দিয়েছি এটা মানে নামানোর ঠিক কিছুক্ষণ আগে তারপরে দেবো নাহলে সে তিতকুটে ভাব থাকে না ওটা হবে না একটু কষে তারপরে জল দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো সব মাছগুলো দেবো না কারণ মাম্মার জন্য করব মাছের ঝোল সবজি দিয়ে তো মাছের মুড়ো রেখে দেবো মেয়ে আমার মাছের মুড়ো খেতে ভালোবাসে তার একটাই কারণ যেটা হচ্ছে যে মুড়োতে চোখ থাকে সে চোখ খাবে আর তার সঙ্গে সে মুড়োতে একটু ঘি টাইপের থাকে না ওইটা খেতে ভীষণ ভালোবাসে তো ওই জন্য ওর জন্য মুড়ো আর ওর মানে আমাদের ও তো মুড়ো খাই চোখ খাই আর আমরা যদি কেউ মুড়ো খাই আমি বাবা মাঝেই খাই আর কি চোখগুলো ওকে দিতে হয় চোখ খেতেও ভীষণ ভালোবাসে ওই জন্য মুড়োটা ওর জন্য রেখেছি আর আমার পরে শুধু মাছের ঝাল হবে আর মাছের ঝোলটা পরে করবো এখন করবো না আগে এইগুলো রেডি করে নিই মানে বরেরটা রেডি করে দিই সমস্ত কিছু মাছের ঝোল আর ভাতটা বেলাই হবে যেহেতু বর ভাত নিয়ে যায় না তার জন্য এখন থেকে ভাতটা করে লাভ নেই ফালতু গরম গরম ভাতটা করবো আমরাও টিফিন খাওয়ার পরে ভাত আর মাছের ঝোলটা একসঙ্গে বসিয়ে দেবো করে যাবো আর এখন এটা করে বরকে খেতে দেবো ওদিকে ওটস রেডি হয়ে গেছে আজকে ওকে ব্রেকফাস্টে দিচ্ছি ওটসের সঙ্গে ড্রাই ফ্রুটস দিয়ে দেবো কোনো ফ্রুটস দিই কিন্তু ফ্রুটস তো লাঞ্চে নিয়ে যাবে ওই জন্য আজকে ড্রাই ফ্রুটস দেবো ওটসের সাথে আর জামা ফামা আয়রন করে নেবো সব বরের লাঞ্চ বক্স রেডি এই যে এর মধ্যে ঢেঁড়স ভাজা রুটি ফ্রুটস আর এদিকে মাছের ঝাল চলো এবার এগুলোকে ভরে ব্যাগের মধ্যে ভরে দিতে পারলে একটা নিশ্চিন্ত চলে আসবে তাড়াতাড়ি হাসছো কেন Soms dat er allemaal net. Hoe je wordt.
আর তো আমার কাজগুলো তুমি এসে করে দেবে। আমার মা আমাকে বলেছে পিকু যখন অফিস চলে যাবে তখন দরজা ভালো করে খিল দিবি, ঠিক আছে? কেউ মানে কেউ যদি ডাকে তাহলেও বেরোবি না, মানে বলবি যাবো না। আর মানে দরজার ইয়ে থেকে আর মানে কোথাও বেরোবি না, বাড়ির মধ্যেই থাকবি, কোথাও এখানে ওখানে করে বেড়াবি না মেয়েটাকে নিয়ে, বা ঘরেতেই থাকবি। বলছে বাবা মা থাকে তবু এক হয়। আচ্ছা মা তুই বাবাকে কি তুমি বাচ্চা মেয়ে পেয়ে গেছে আমার দিয়ে, মা হাসছে। গুবলুর খাবার ভিজে তো দিয়েছিলাম, দেখো কত বড় বড় হয়ে গেছে, পুরো সয়াবিনের মতো দেখতে। গুবলু কেন 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 সোনা ছেলের মতো খেয়ে নাও, ওরম তাকাতে নেই, খেয়ে নাও খেয়ে নাও, খেয়ে আবার ঘুমো, ঠিক আছে? এখানে আমার সোনা মাম্মা মন দিয়ে খেলা করছে, দেখো ওর পুতুলকে নিয়ে। মাম্মা সোনা গুড গার্ল হয়ে গেছে, তাই না? ও বলেছে মাম্মাকে কোনো ডিস্টার্ব করবে না, মাম্মা তো একা একা, মাম্মা সব কথা শোনে, তাই না? শোনো তো তুমি? গুবলু এদিকে বসেই আছে, খাবার খাওয়ার নাম নেই। গুবলু খাবি না তো? দেখো কেমন তেরে আসবে। এই গুবলু খেয়ে নাও, খেয়ে নাও, এসো এসো খেয়ে নাও, এসো খেয়ে নাও, 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 খাও। বাবা গো গো করিস না, খা। যত বয়স হচ্ছে ওর রাগ তত বেড়ে যাচ্ছে। বলো আমি বসছি, খা খা খা। চোখগুলো এরকম করে কোনো লাভ নেই। এই যে কারণ পাহারা দিয়ে বসে আছে, এটা ওর খাবার, কেউ নিয়ে নেবে, কেউ নিয়ে নেয় যদি, নিয়ে যদি কেউ খেয়ে নেয়, ওই পাহারা দিয়ে বসে আছে ওর খাবারটা। ওর খাবারটা তো খুব টেস্টি। নিয়ে বসে আছে, গলো 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 গলো, ধর তোকে, ধর তোকে। গপু গপু, আমি এরকম বলেছি বলে তোকে ওরকম বলতে হবে? গপু কে নাও, কে নাও, কে নাও। মাম্মার মাছের ঝোল বসিয়ে দিলাম। এই যে গাজর, বিনস, মটরশুঁটি, আলু আর এদিকে পেঁপে, এই দিয়ে মাছের পাতলা করে ঝোল করে দেবো। খেতে ভালোবাসে এটা। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু আদা বাটা, ব্যাস। আর নুন তো দিয়েছি প্রথমে, একটু সিদ্ধ করতেও দিয়েছি, আবার তেলের মধ্যে একটু দিয়েছিলাম, পরে টেস্ট করে আবার দেবো। ঠিক আছে, এবার মাছটাকে দিয়ে দিই। এই দেখো কি খাচ্ছি, কাঁচা পেঁপে নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে। আর এদিকে মাম্মার জন্য একটু শসা আর আপেল রেখেছিলাম, ওর বাবাকে একটু দিয়েছি, আর ওর একটু। মাম্মা এটা খাচ্ছে, আমি খাবো এটা। কৃষ্ণ নদীতে গেছিলাম না, পেঁপে এনেছিলাম, এটা ফ্রিজে রাখা ছিল, একদম পুরো একদম কাঁচা আছে। মিষ্টি আপেল, মিষ্টি আপেল। চান করে দেবো, হ্যাঁ ঠিক আছে।
জলটা ভরে রাখি। আমাদের ফ্রিজের এই জিনিসটা খুব ভালো, জানো তো। এটা দেখি আরও পছন্দ হয়েছিল ফ্রিজটা আমরা যখন কিনেছিলাম, এই ওয়াটার ডিসপেন্সারটা ভীষণ সুন্দর। চলো এখনকার মতো ভিডিও এখানেই শেষ করছি। এবারে মাম্মাকে স্নান করাবো, তারপরে গুবলুকে খেতে দেবো, তারপর আমরা খাবো। হ্যাঁ, তার আগে জামা কাপড় সব কাচা হবে, মেলা হবে। আর এদিকে সব কিছু হয়ে গেছে, গাছে জল দেওয়া, মোছা, সমস্ত কিছু ডান। তো যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। আর হ্যাঁ, মা আর বাবা ভালোভাবে পৌঁছে গেছে কালকে ঠিক মতো করে। মা আর বাবা হাওড়াতে নামেনি, ওরা নেমেছিল সাঁতরাগাছিতে। হাওড়াতে না ভীষণ টাইম লেগে যায় এখান থেকে, সাঁতরাগাছি থেকে হাওড়া যেতে। মানে সেই টাইমে ওরা দাঁড়পুরে পৌঁছে গেছে ওই টাইমে। যেমন হাওড়াতে নামতো 1টার সময় বলেছিল, তাও আবার জানি না কটায়, যেটা ওরা দাঁড়পুরে পৌঁছে গেছে 1টার সময়ে। সাঁতরাগাছিতে নেমেছে, ওখানে ময়নার মামা নিতে এসেছিলো, তারপর ওখান থেকে চলে গেছে, ভালোভাবে সুস্থভাবে ফিরে গেছে। ভিডিও কল করেছিলাম, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।